বিজেপিকে ঠেকাতে চান, না আপনি পরোক্ষে বিজেপির সুবিধা করে দিতে চান। এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানতম রাজনৈতিক শক্তি বিজেপি এবং তার বিরোধিতা করাটাই সবচেয়ে বেশি জরুরি। দেখুন, আমি মনে করি প্রতিকূর একেবারে ঠিক কাজ করেছেন। প্রতিকূরকে বা পশ্চিমবঙ্গে যারা বিজেপি বিরোধী রাজনীতি করতে চায় তারা আর কি করতে পারে। দেখুন, প্রতিকূর, আমি মনে করি প্রতিকূর তার জায়গা থেকে একটা সৎ রাজনীতি করেছে। আমি আপনাকে একটা ক্রস রেফারেন্স দেবো যে এই একই কথা সৈফুদ্দিন চৌধুরী, তিনি যখন বাবরি মসজিদ ভাঙার পর তিনি একটা বৃহত্তর আদর্শগত ডাক দিয়েছিলেন যে বিজেপিকে ঠেকাতে আগে সবাইকে এক হতে হবে আদর্শগতভাবে, তারপরে বিজেপিকে হটিয়ে দিতে পারলে বা বিজেপির প্রভাবকে খর্ব করতে পারলে তারপর নিজেদের মধ্যে বিভাজন এগুলো নিয়ে আলোচনা করা যাবে। দেখুন, সেই সময় সৈফুদ্দিনকে এরা দলে কোণঠাসা করে দেয়। সৈফুদ্দিন কেন্দ্রীয় কমিটি ছাড়তে বাধ্য হন। সৈফুদ্দিন আর লোকসভার সাংসদ থাকেন না। তারপরে আমরা দেখি যে সেই সিপিএম 2004 সালে কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার করে, প্রায় 9 বছর চালায়। দেখুন, তাত্ত্বিকভাবে সিপিএম যাই বলুক, সিপিএমকে তো এটা বুঝতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানতম রাজনৈতিক শক্তি বিজেপি এবং তার বিরোধিতা করাটাই সবচেয়ে বেশি জরুরি। যদি এই দুটো সত্যকে আপনি মেনে নেন, তাহলে প্রতিকূর কি অন্যায় কাজ করেছেন। দেখুন, আমাদের একটা সমস্যা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমি গতকাল একটু অনুষ্ঠানে বলেছি, সোশ্যাল মিডিয়ায় আপনি যদি বাম না হন না, তাহলে আপনার বিরাট দুঃখ, বিরাট সামাজিক অপমান। আমি লাল পাঞ্জাবি পরে আছি, কিন্তু তবু বলছি, এই যে তথাকথিত বামেদের ধ্যাসটামো, ভণ্ডামি, যাবতীয় ন্যাকামি, তাদের যাবতীয় আমরা পাশ পাওয়া 4% ভোট, তাতে আমাদের ভীষণ আঘাত লাগলো, প্রতিকূল ছেড়ে চলে গেল। এটা একবারও বলছিস না যে 43% মানুষ স্টিল পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দেয়, তারা কতটা খুশি হলো। দেখুন, কোনটা বেশি ইম্পর্টেন্ট, বিজেপিকে রক্ষাটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? 4% সিপিএম এর সমর্থক, যারা তাদের মধ্যে আবার অর্ধেক লোক ভোটের সময় গিয়ে ভোট বিজেপিকেই দেয়, তারা তাদের বক্তব্য, না রাজনৈতিকভাবে যারা এখনো পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি বিশ্বাস করি বিজেপি বিরোধী, তো সেই মানুষদের পাশে দাঁড়ানো প্রতিকূল একেবারে সঠিক কাজ করেছেন। সফিদা যে ডাক দিয়েছিলেন আগে বিজেপিকে ঠেকাও, প্রতিকূল সেটা কাজ করেছেন। আচ্ছা, আপনি বলুন আমাকে, আমি গতকাল সংসদীয় রাজনীতি নয়, সব রাজনীতিতে সিপিএম এর প্রাসঙ্গিকতা কি? সিপিএম সংসদে পশ্চিমবঙ্গ থেকে পাঠাতে পারবে না, বিধানসভায় কোনো আসন পাবে না। এমনকি আপনি যদি গত 1 বছরে, যখন বাঙালি বারবার অত্যাচারিত হচ্ছে, সাবির শেখকে হরিয়ানায় পিটিয়ে মারা হচ্ছে, সোনালী খাতুনকে বর্ডার ক্রস করে ওপাশে পাঠিয়ে হচ্ছে, আপনি কোনোদিন শুনেছেন যে সিপিএম এর কোনো নেতা গিয়ে সীমান্তে দাঁড়িয়েছিল সোনালী খাতুনকে রিসিভ করার জন্য? বা সিপিএম এর কোনো নেতা সোনালী খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গেছে? বা বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য সিপিএম একটা দৃষ্টিগ্রাহ্য কোনো কাজ করেছে? দেখুন, সিপিএম, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, সিপিএম এখন কলকাতা শহরে বসবাসকারী কিছু এলিট সুন্দর জামা কাপড় পরে সন্ধ্যাবেলা টেলিভিশনে যাবে এবং খবরের কাগজে ভারী ভারী প্রবন্ধ লিখবে, যেগুলো অধিকাংশই ভুল লিখবে এবং মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির সমালোচনা করবেন, সেটাই কাজ। আবারও আমি বলছি, আমরা কেন শুধু প্রতিকূলকে নিয়ে আলোচনা করছি? আলী রামোস ভিক্টর, বামেদের 2011 থেকে 16 সবচেয়ে উজ্জ্বল বিধায়ক, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি বিঁধেছিলেন, সেই আলী রামোস ভিক্টর এখন কোথায়? তিনি কংগ্রেসে চলে গেছেন। আলী রামোস ভিক্টরের বাবাকে কংগ্রেস গ্রেফতার করেছিল, কংগ্রেসের বিরুদ্ধে তার এন্টার জেহাদ ছিল। সেই ভদ্রলোকে, রমজান আলীর ছেলে আলী রামোস ভিক্টর, এখন কংগ্রেস করেন। উত্তরবঙ্গে রাহুল গান্ধী এলে রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে থাকেন। তো আলী রামোস ভিক্টর পাগল, না প্রতিকূল রহমান পাগল? আসলে পাগল অথবা শয়তান হতে পারে যারাই সোশ্যাল মিডিয়ায় প্রতিকূল রহমানকে বিঁধছে। তারা আসলে চায় পশ্চিমবঙ্গে একটা এলিট শাসন থাকুক, তারা আসলে চায় পশ্চিমবঙ্গে বিজেপি চলে আসুক, এরা ঘুরপথে বিজেপির সমর্থক। দেখুন, মোহাম্মদ সেলিম অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বলেই নিশ্চয়ই তিনি কলার খোসা সাংবাদিকদের দিয়েছেন।
মোহাম্মদ সেলিম অত্যন্ত শ্রদ্ধার নেতা বলেই নিশ্চয়ই তিনি বিজেপির অধিকাংশ বৈঠক যে হোটেলে হয় সেই হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে চলে গেছেন। দেখুন, যেদিনকে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম দেখা করতে গেছেন সেদিনই তো আলিমুদ্দিন স্ট্রিট তার জাত, কৌলিন্য, ধর্মনিরপেক্ষতা সবকিছুকে খুইয়েছে। আপনি মানে যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, যেটা হুমায়ুন কবির বলছেন, মোহাম্মদ সেলিম নিজের নির্বাচনে জিতে আসার জন্য এত মরিয়া যে তিনি যে কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে আঁতাত করে নিতে পারেন। যদি আমাকে কেউ এখানে বসে বলে যে হুমায়ুন কবির বিজেপির বি টিম নয়, যদি আমাকে কেউ এখানে বসে বলে যে হুমায়ুন কবির বিজেপির স্বার্থে সংখ্যালঘু ভোট করতে হাক করতে নামেনি, তাহলে আমি মেনে নেব। আবারও বলছি যে মূল প্রশ্নটা হচ্ছে আপনি বিজেপিকে ঠেকাতে চান, না আপনি পরোক্ষে বিজেপির সুবিধা করে দিতে চান। এই মুহূর্তে সিপিএম এর যে অবস্থান তা পরোক্ষে বিজেপির সুবিধে করে দেওয়া। প্রতিকূল একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সেই জন্যই সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছে। আমি উল্লেখ করতে চাই না, কিন্তু যেহেতু এতবার বলা হচ্ছে, প্রতিকূল একজন সচেতন মুসলিম বলে ওই কাজটা করেছে। আপনার ঘরে যারা আগুন লাগাতে আসছে আপনি এখন সেটা সামলাবেন, না আপনি অন্য তাত্ত্বিকতা, না প্রতিকূল কেন এটা বলছিল, প্রতিকূল কেন ওটা বলছিল। একটা 4% চলে যাওয়া দল যারা হুমায়ুন কবিরের সাথে আতাত করে। দেখুন, আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, কংগ্রেস কেন সিপিএম এর সাথে এবারে জোট করলো না? তার কারণটা হচ্ছে কংগ্রেসটা তারা ভুলে যাননি আগের বার ব্রিগেডে অধীর চৌধুরীকে ধাক্কা দিয়ে সরিয়ে আব্বাস সিদ্দিকীকে জায়গা করে দিয়েছিলেন মোহাম্মদ সেলিম। কংগ্রেসও সেই জন্য সিপিএম এর হাত ছেড়ে দিয়েছে। সিপিএম, আবারও আমি বলছি, এরকম একটা সংকটের দিনে যখন সারে টার্গেট করে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে, যখন টার্গেট করে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে অন্য রাজ্যে, তখন তখন যারা সেই লড়াইতে সামিল হতে চাইবেন, যারা বাঙালির স্বার্থে লড়বেন, যারা বাঙালি মুসলমানের স্বার্থে লড়বেন, যারা বাঙালি হিন্দুর সাথে লড়বেন, তাদের আর কিছু করার নেই, তাদের পশ্চিমবঙ্গে তৃণমূলেই যেতে হবে।